ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। চলো আজকে ইংরেজি গ্রামারের যে আলোচনা বিষয় ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। গ্রামারের বিষয়বস্তু যে ভার্ব আমরা এটা আলোচনা করেছি। ভার্বের যে দুটি পার্ট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। আজকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জেনে নেব। তো চলো ক্লাসে যাই। ট্রানজিটিভ ভার্ব যে ভার্ব এর কর্ম বা অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া বলে। ডিয়ার স্টুডেন্টস, যে ভার্বের সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং তারপরে যে অবজেক্ট বা কর্ম থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উদাহরণ দিলে পরিষ্কার দেখো, বলছে যেমন দে প্লে ফুটবল। দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। দেখো দে প্লে ফুটবলে কী হচ্ছে, একটু কর্ম রয়েছে বা অবজেক্ট রয়েছে ফুটবল, তাই প্লেটা হচ্ছে কি এখানে ট্রানজিটিভ ভার্ব। প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক তেমন দেখো উই ইট রাইস, এখানে অবজেক্ট রয়েছে রাইস, তাই ইট হচ্ছে এখানে কি ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট হবে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখো ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্ব এর কোনো কর্ম বা অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্ম ক্রিয়া বলে। যে ভার্বের কোনো কর্ম থাকবে না, অবজেক্ট থাকবে না, শুধু সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্ম ক্রিয়া। যেমন দেখো ইউ গো, এখানে ইউ সাবজেক্ট, গো ভার্ব, কোনো কর্ম নাই। ইউ গো তুমি যাও, তুমি কোথায় যাও, কোনখানে যাও, তার কোনো উত্তর নাই, অর্থাৎ এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। কি হলো এটা ইনট্রানজিটিভ ভার্ব। রাম প্লে, রাম প্লে, রাম খেলে, রাম কি খেলে তার উত্তর নাই, অর্থাৎ অবজেক্ট নেই, তাই প্লেটা হচ্ছে এখানে কি আবার ইনট্রানজিটিভ ভার্ব। দেখো প্লে এখানে ছিল, প্লের পরে অবজেক্ট ছিল বলে এটা ট্রানজিটিভ, কিন্তু প্লে এখানে রয়েছে কিন্তু এর পরে কোনো অবজেক্ট নাই, তাই প্লে হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইটিসি। এ হচ্ছে আজকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্লাস। আশা করি যে ভিডিওটি খুব ভালো লাগলো এবং ক্লাসটিতে মনোযোগ সহকারে পড়বে, দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, লাইক করবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।